রাজধানীর প্রগতি সরণি এই পথে চলে না এমন কোনো যানবাহন নেই। দিনরাত উল্টো পথেও চলে গাড়ি, রিকশা, ভ্যান। রাস্তার উপর দোকানপাট সহ সব মিলিয়ে সারাক্ষণ লেগে থাকে যানজট। এই পথে চাকা ঘুরে ঘন্টায় ৬ কিলোমিটার গতিতে ২০ মিনিটের পথ পেরোতে সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা। বাড্ডা, ভাটারা, নদ্দা সহ আশেপাশের এলাকা থেকে প্রগতি সরণিতে যোগ হওয়া রাস্তাগুলোর অবস্থা আরও বেহাল। সহকর্মী হাসিবুল করিম বিজয়ের রিপোর্ট। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছে নগরবাসী। রাজধানীর গুলিস্তানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন জাহাঙ্গীর হোসেন। থাকেন খিলক্ষেত এলাকায়। অফিস শেষে বিকেল ৪টায় বাসার উদ্দেশ্যে যাত্রা। গুলিস্তান থেকে প্রগতি সরণি হয়ে যাবেন খিলক্ষেত। মালিবাগ, বাড্ডা হয়ে প্রগতি সরণি পার হতেই চলে যায় ২.৫ ঘন্টা। জাহাঙ্গীর যখন খিলক্ষেত পৌঁছলেন ঘড়ির কাঁটায় তখন পৌনে ৭টা। ২ থেকে ২.৫ ঘন্টা নামার পর, ২.৫ ঘন্টা পর যাওয়ার পর নামার পরে শরীর আসলে অনেক ক্লান্তি। দাঁড়ায় আসতে হয়েছে, বাসে সিট পাওয়া যায় না। গুলিস্তান থেকে খিলক্ষেতের দূরত্ব ১৭ কিলোমিটার। শুধু প্রগতি সরণি পথটা পার হতেই যানবাহনের গতি ঘন্টায় ৬ কিলোমিটারের বেশি নয়। বাসায় যেতে লেট হওয়ার কারণে পড়ালেখা একটু সমস্যা হয় আর কি। প্রতিদিন যে ভার্সিটিতে যাইতে লেট হয়েছে, এখন আমি বাসা যেতে পারি না ভার্সিটি থেকে। রিক্সা বেশি, এরপরে হচ্ছে আপনার যে সাইডে দেখেন অনেক দোকান বসছে। এই মাইনুল বাড্ডা রোডে যত যানজট আছে অন্য রোডে এত কোনো যানজট নেই। রাজধানীর উত্তর পূর্বাংশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ এই রাস্তা। রামপুরা, বাড্ডা ও ভাটারা হয়ে কুড়িল পর্যন্ত এসেছে সড়কটি। এই রাস্তায় কেন লেগে থাকে যানজট? উত্তরটা অব্যবস্থাপনা। পুরো রাস্তা জুড়েই দুই পাশেই উল্টো পথে চলাচল। উল্টে তো যাওয়া ঠিক না। আমরা যাই, যেটুকু যাই ওইটুকু অন্যায়। সিটি কর্পোরেশনকে আপনার পারমিশন দিছে উল্টা যেতে? এই কথা বলছে আপনার উল্টা যেতে? সবাই যায়, আমি একা না। এই সড়কে নেই কোনো নিয়ম। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলে বাসগুলো, পেছনে দাঁড়িয়ে থাকে শত শত যান। এ পথে চলে না আসলে এমন কোনো যানবাহন নেই। রাস্তায় একটু পরপর বাজার আর হকার, সংকীর্ণ হয়ে থাকে পুরো পথ। আমরা মানছি একটা অংশ দখল করা আছে, কিন্তু যানজট যদি হয় আমরা রিক্সা নিয়ে আমরা সরে যাই। এটা দিয়ে কিন্তু আমাদের সবারই ফ্যামিলি চলে। তো আমাদের পেটে লাথি দিলে তো হবে না, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। রাজধানীর প্রগতি সরণি এই সড়কটির দুই পাশের ফুটপাতেই দখল করে নিয়েছে প্রায় ১০ থেকে ১২ ফিট জায়গা। তার উপর মূল সড়ক দখল করে গড়ে উঠেছে এ ধরনের ভাসমান মার্কেট। এই সড়কটিতে চলাচল করে সব ধরনের যানবাহন, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শুধু ধমনী সড়কই নয়, এই রাস্তায় একদিকে যোগ হয়েছে ভাটারা, শাহজাদপুর, উত্তর, মধ্য ও মেরুলবাড্ডা থেকে আসা আঞ্চলিক রাস্তাগুলো। উল্টো দিকে গুলশান রিং রোড, মাদানী এভিনিউ, নদ্দা থেকে আসা রাস্তার মাথাগুলোই এ জটলা লেগে থাকে দিনরাত। ভাটারার সোলমাইত এলাকার রাস্তার ভেতরের অবস্থা এই। একে তো ভাঙা সড়ক, তার উপর পানি জমে খালে পরিণত হয় বৃষ্টি হলেই। গাড়ি চলতে হয় কোনো মতে, খুব সাবধানে। রাস্তার এই বেহাল দশা কয়েকদিনের নয়, বছরের পর বছর রাস্তার এ ভোগান্তি চলতেই থাকে। সামান্য বৃষ্টিতেই এমন পানি ভেঙে স্কুলে যেতে হয় শিশুদের। পানি জমা থাকলে পুরো জামা কাপড় ভিজা যায়, বৃষ্টি হলে অটো পাওয়া যায় না। বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া আসা কষ্ট, ভাড়া বেশি, রিক্সা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। ১ ঘন্টা পরলে বৃষ্টি হয়, তাহলে মনে করেন ১০ ঘন্টা পানি যায় না। এটি ঢাকা ১১ আসন। সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা নেই, তাই এলাকা ঘুরে ঘুরে সমস্যাগুলোর খোঁজখবর নিচ্ছেন তিনি। তবে কাজটা সিটি কর্পোরেশনকেই করতে হবে বলে জানান নাহিদ ইসলাম। প্রগতি সরণির এক পাশে যেরকম একটা উন্নত ঢাকা, আরেক পাশে একটা অনুন্নত ঢাকা দেখতে পাই। এই বৈষম্যটা যাতে দূর হয় এবং বিরোধী দলের আসন হিসেবে যাতে এটা কোনো বৈষম্যের শিকার না হয়, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি। ইমিডিয়েটলি যে সংস্কার দরকার, যে রাস্তাঘাটগুলো, সেগুলো তালিকা করে আমরা এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনে আমরা পাঠাবো। স্থানীয় কাউন্সিলর থাকলে সে এটা দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবে। জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ তো এইটার সহযোগিতা করা বা তদারকির জায়গাটা করা। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, প্রগতি সরণির রাস্তায় অব্যবস্থাপনা বন্ধে এআই ক্যামেরা স্থাপন করা হবে। বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনা আছে, সেক্ষেত্রে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি।
এবং এই যে একটু আগে যে কাজের কথা বললেন, আমি নিজেও প্রগতি সরণির কথা জানি, সেটা অনেক আগের থেকে সেখানে যানজট লেগে থাকে বিভিন্ন কারণে, ট্রাফিক ব্যবস্থাপনা ভালো না। একসাথে সব জায়গায় খরাখন্দন না করে একটা নিয়মের মধ্যে থেকে এক সাইড করে কাজ করা উচিত, যাতে করে অন্য সাইড থেকে জনগণ তাদের হাঁটা চলার সুবিধা করতে পারে। নগর অভিভাবক আসে যায়, নানামুখী প্রতিশ্রুতি দেন প্রতিনিধিরা, তবু গতি বাড়ে না এই রাস্তার যানবাহনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।